পতিতালয় থেকে ২১ বাংলাদেশি সহ গ্রেপ্তার ১১৭ প্রবাসী। বেনজির মতিউরের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমানে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, রয়্যাল ওমান পুলিশের সতর্কবার্তা। ওমানে ভয়ঙ্কর প্রতারণা নিয়ে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছেন রয়্যাল ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে লোন পাওয়ার আশ্বাস দিয়ে ফিশিং লিংক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে, যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। তাই যে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করার আগে সবাইকে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ওমান রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন নথিপত্র তৈরি করে তা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যেখানে অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দেখিয়ে তথ্য চাওয়া হয়। একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। সবশেষ এ সকল বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, লন্ডন থেকে নির্দেশ দেয় যেখানে যেখানে বাংলাদেশি আছে সেখানে আন্দোলন করতে হবে। আর এই কথায় আন্দোলন করতে যেয়ে প্রবাসীরা গ্রেপ্তার হয়েছে, যাবজ্জীবন সাজাও পেয়েছে। এর ফলে যে শুধু তাদেরই রুটি রুজি সংকটে পড়েছে তা নয়, এসব দেশের অন্য প্রবাসীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। শুক্রবার সকালে হামলার ক্ষয়ক্ষতি, বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্দোলন করায় সৌদিতে ২০ জন গ্রেপ্তার হয়েছে, এমনকি শ্রমবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। তিনি জানান, এই ঘটনায় যে ২০ থেকে ২২ লক্ষ প্রবাসী শ্রমিক দেশটিতে আছেন তাদের যেন ক্ষতি না হয় সেজন্য সঙ্গে সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়েছে। শেখ হাসিনা আরো বলেন, বিএনপি জামাত অতীতের মতোই অগ্নিসংযোগ করেছে। এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বর ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের পাহাড় দেখে চোখ কপালে ওঠে অনেকের। আরেক সরকারি কর্মকর্তা মতিউরের সন্তান ইফাত ১৫ লক্ষ টাকায় ছাগল কেনার দেশ জুড়ে তোলপাড়। প্রশ্ন ওঠে, সরকারি চাকরিতে এত টাকার উৎস কি? এক সংবাদ সম্মেলনে খোদ প্রধানমন্ত্রী বলেন, তার এক পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, চলাফেরা করে হেলিকপ্টারে। এর মধ্যে কোটা আন্দোলনের নতুন ইস্যু ঘুরে অপরাধী পার পেয়ে যাওয়ার ঘটনাও নতুন নয়। দুদকের আইনজীবীর কাছে প্রশ্ন, বেনজির মতিউরদের অবৈধ সম্পদ অর্জনের তদন্ত আর কি পাওয়া গেল? এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম বলেন, আদালত যখন আদেশ দিয়ে জব্দ করার নির্দেশ দেয় তার মানে দুদক যে তথ্য উপাত্ত পেয়েছে তার মধ্যেই সত্যতা আছে। বেনজির মতিউর ছাড়াও আরো অনেকে রয়েছে, কোনোটাই হারিয়ে যাওয়া কিংবা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। বেনজির দুর্নীতি অগ্রগতির রিপোর্ট চলতি সপ্তাহে আদালতে দাখিল করা হবে। খুব শীঘ্রই সব অনুসন্ধানের অগ্রগতি দৃশ্যমান হবে বলেও জানান দুদকের এই আইনজীবী। তিনি আরো বলেন, বেনজির সম্পদের অনুসন্ধানের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেই অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে একটি রিপোর্ট পাঠিয়েছে। সে রিপোর্টটি দখলের জন্য প্রসেস রিপোর্ট সব তৈরি করা হয়েছে। দ্রুত তদন্ত কার্যক্রম আবারও দৃশ্যমান হতে শুরু করবে বলে জানান দুদকের এই আইনজীবী। তিনি আরো বলেন, বেনজিরের সম্পদের অনুসন্ধানের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে একটি রিপোর্ট পাঠিয়েছে।
সেই রিপোর্টটি দাখিলের জন্য প্রসেস রিপোর্ট সব তৈরি করা হয়েছে। দ্রুতই তদন্ত কার্যক্রম আবারও দৃশ্যমান হতে শুরু করবে বলে জানান দুদকের এই আইনজীবী। মালয়েশিয়ায় যৌনবৃত্তির সঙ্গে জড়িত 2 সিন্ডিকেট ভেঙে দিয়েছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। নেগিরি সেম্মিলান ও সেলেঙ্গারের পৃথক অভিযানে 117 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 21 জনের মতো বাংলাদেশি রয়েছে। খবর এনএসটির। গত বুধবার ও বৃহস্পতিবার সেরেমান এবং সেরি কেমবাঙ্গানের আশেপাশে 7টি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তার আগে এই 2 সিন্ডিকেটের উপর 2 সপ্তাহ ধরে নজরদারি করে কর্তৃপক্ষ। গ্রেপ্তার 117 জনের মধ্যে 32 জন পুরুষ এবং 85 জন নারী রয়েছেন। গ্রেপ্তার পুরুষের মধ্যে 10 জন মালয়েশিয়ান, 18 জন বাংলাদেশি, 3 জন ভিয়েতনামি এবং 1 জন নেপালি রয়েছে। 85 জন নারীর মধ্যে 48 জন ভিয়েতনামের। তারপর ইন্দোনেশিয়ার 34 জন এবং 3 জন বাংলাদেশি রয়েছে। ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুত রুসলিন জুসো এক বিবৃতিতে বলেছেন, অভিযান পরিচালনার সময় কয়েকজন নারী গোপন কক্ষে লুকিয়েছিলেন। এছাড়া যেখানে দেশি ও বিদেশি খদ্দের ছিলেন তারা পুলিশ কর্মকর্তাদের উত্তেজিত করার চেষ্টা করেছিলেন। তবে কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। শতাধিক মানুষ গ্রেপ্তার ছাড়াও একটি মোবাইল ফোন, একটি ট্যাবলেট, 41টি পাসপোর্ট এবং নগদ 7,000-এরও বেশি মালয়েশিয়ান টাকা জব্দ করেছে কর্তৃপক্ষ। রুসলিন জুসো জানান, গ্রেপ্তার বিদেশি নাগরিকদের মধ্যে মাত্র 19 জনের ভ্রমণের বৈধ কাগজপত্র রয়েছে। বাকিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের সবাইকে অভিবাসন আইন, পাসপোর্ট আইন এবং ইমিগ্রেশন রেগুলেশনের আওতায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের এখন লেঙ্গেং ও বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে আটকে রাখা হয়েছে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।